হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল একটা কাজে চলে যাচ্ছি। অনেকদিন ধরে ভাবতেছি এই কাজটা করব করে আর করা হয়ে ওঠে না। আমার বাবার বাড়িতে বেশিরভাগ সময় লাকড়ির চুলায় রান্না করা হয়। আর সবাই তো জানে লাকড়ির চুলার তরকারি খেতে অনেক মজা হয়। গ্যাসের চুলাও আছে, তবু বেশিরভাগ সময় লাকড়ির চুলায় রান্না করা হয়। আর সেই লাকড়ি আমরা কোথা থেকে আনি সেটাই আজকে দেখাবো। আমাদের গ্রামে তো অনেক জায়গায় জমিন আছে বাবার, তার মধ্যে দুইটা বাঁশের ঝাড়ও আছে। একটা বাঁশ ঝাড় একটু পরিষ্কার লোকালয়ে, তাই সেই বাঁশঝাড়ে সবসময় পরিষ্কার থাকে। আর একটা জংলার মতো বাঁশঝাড় আছে। এই বাঁশঝাড়ে বাঁশ বিক্রি করার পরে লোকেরা সে জিংলা বাঁশের আগা লাকড়িগুলা ফেলে যায়, শুধু বাঁশটাই নেওয়া হয়। আর ভিডিওটা অনেক দিন আগের, যখন শীতের সময় কবি চাষ করা হয়েছিল সেই সময়ে। দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর, আর কত সুন্দর লাগতেছে চারপাশটা। ভিডিওটা গ্যালারি ঘাঁটতে ভিডিওটা হঠাৎ চোখের সামনে আসলো, তাই ভাবলাম ভিডিওটা আপলোড করে দিই। এখানে হাঁটতে হাঁটতে একটা মেষ্টা গাছের গাছ দেখলাম। এই পাতাটা খেতে অনেক মজা হয়। এটা ভর্তা করে খাওয়া যায়, আবার চুকারান্দেও খাওয়া যায়। অনেক মজা লাগে খেতে। এই গাছটার পাতা দিয়ে কে তরকারি খান, কে ভর্তা খান, কমেন্টে জানাবেন। এখানে আয়সা দেখি এই যে এখানে গাছের সুপারি পাড়তেছে। সুপারি গুঁড়া পেকে যাওয়ার পর তারপরে সুপারি গুঁড়া গাছ থেকে নামাইতেছে। এই যে বাঁশের ঝাড়ে চলে আসছি। এটি আমাদের বাঁশের ঝাড়। এখানে অনেকে বাঁশের ঝাড় আছে, আমাদের একটু আছে। এই বাঁশ ঝাড়টা অনেক লম্বা, খন্ড খন্ড করে সবার ভাগ করা। এই যে আমার ছোট বোনে জিংলাগুলা নিয়ে উপর থেকে নামাইতেছে। মাশাআল্লাহ, আমার ছোট বোন অনেক কাজ করে। গ্রামের মেয়েরাতে এমনই হয়, সবাই সব কাজ করতে পারে। আমার মা একটু একটু করে নিয়ে যাইতেছে, সাথে আমিও। আমরা তিনজন এখানে আজকে পরিষ্কার করার জন্য লেগে পড়েছি। বাঁশ অনেকগুলা বিক্রি করার পর অনেকগুলা জিংলা জমতে জমতে অনেকগুলা হয়ে গেছে। এটা পরিষ্কার করে না রাখলে আবার পরের বার সাপ খোপের অনেক কিছু বাসা হয়ে যাবে। তাই সবসময় পরিষ্কার করে রাখলে তেমন একটা ভয়ও লাগে না। আবার লাকড়িগুলা নিলে পোড়াও যায়। এখানে আমার বোন কাজ করতে করতে হাঁপিয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। আর আমি এদিকে পাতাগুলা আঁচড়া দিয়ে দোলা করতেছি। পাতাগুলো নিয়ে যাব, পাতাগুলো অনেকদিন রান্না করা যাবে। লাকড়ি চুলার রান্না তো এমনিতেই অনেক মজা হয়। গ্যাসের চুলাও আছে, তবু লাকড়িতেই রান্না করা হয়, কারণ আমাদের অনেক গাছের পাতা ডাল এগুলো পচে পচে জমে জমে পচে যায়। কোনো এলাকায় তো লাকড়ির বদলে আবার গরুর গোমূত্র দেওয়া হয়। আমরাও মাঝে মাঝে যখন লাকড়ি টান পড়ে তখন দেই, কিন্তু সব সময় না, সব সময় দেওয়া হয় না। এই যে আমি আজকে আমার আব্বার জুতাগুলো পরে আসছি। এই জুতাগুলো অনেক কমফোর্টেবল ছিল। এই জুতা দিয়ে কাজ করে শান্তি পেয়েছি। কথা বলতে বলতে উপরে চলে আসলাম। এখানে আমার মা আমার ছোট বোনের কাজ করতেছে। এই যে এটা হচ্ছে বাঁশের ঝাড়, এটা আমরা বাঁশের কান্দিও বলি। এখানে এরকম লম্বা অনেকটা জায়গা বাঁশ ঝাড়, খন্ড খন্ড করে সবার ভাগ করা। আমাদের এদিকে একটু আছে, আবার সামনে একটু জায়গা বাদ দিয়ে আবার সামনে একটু খন্ড আছে। এটার মাঝখান দিয়ে একটা পাহাড়ের চড়া চলে গেছে, বৃষ্টির সময় এখান দিয়ে পানি যায়। আর আমার বোন এদিকে বাঁশের জিংলাগুলো কেটে কেটে পরিষ্কার করতেছে, কারণ ভিতরটা এত জঙ্গল হয়েছে মোবাইলে তেমন বোঝা যাইতেছে না। বাঁশের চিপা দিয়ে আসা যাওয়া করা যাইতেছে না। সকালবেলা অনেকটা শীত ছিল, তখন আমি সোয়েটারটা পরে আসছিলাম। আর কাজ করতে করতে হাঁপিয়ে গিয়ে দেখি অনেক গরম লাগতেছে, তাই সোয়েটারটা একটা গাছে ঝুলিয়ে রাখলাম।
এদিকে আমার বোনও দেখেন ছোট্ট একটা বোঝা নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে ছড়ার কাছে কয়েকটা বাড়ি, এখানে মানুষ বসবাস করে। ছড়ার এই পাশটা দিয়ে মানুষ বসবাস করে। এই যে আরেকজন মরতে কোথায় চলে আসছে দেখুন, মনে হচ্ছে ঝাঁপ দিবে। আমি তো এটা দেখে হাসতে হাসতে মুরগিটা উল্টে পানির মধ্যে পড়ে গিয়েছিল। সেটুকু জায়গার আমার ভিডিও করা হয়নি, আমি হাসতে হাসতে সেখানে শেষ। এই যে কান্দির এই পাশটা দিয়ে কোনো বাড়িঘর নয়, এই পাশটা দিয়ে আবার বাড়িঘর ছিল অনেকগুলা। আস্তে আস্তে বসত ভিটা বাড়তেছে। এগুলা আগে অনেক জংলা ছিল, এখন আস্তে আস্তে বসত ভিটা বাড়তেছে। মানুষে আস্তে আস্তে এই পাশগুলা জায়গা বাড়িঘর করতেছে আর এগুলা পূরণ হচ্ছে। এখন আমার বোন যাওয়ার পরে আমার বোন অনেকগুলো লাকড়ি বাড়িতে নিয়ে গেছে। আমিও শুরু করলাম জিংলা কাটা, নাহলে তো বাঁশের পাশ দিয়ে যাওয়াই যেতেছে না জিংলার লেগে। জিংলা কাটতে কাটতে দেখেন আমার হাতে কিরম পশমের মতো ঢুকে গেছে। এগুলা না বের করলে আবার চুলকায়। যারা বাজারে যান এগুলো তো চিনেনি। এই যে কতটা পরিষ্কার হয়েছে দেখুন, আগে কিরম জংলার মতো ছিল, এখন অনেকটা পরিষ্কার করা হয়েছে। এই জঙ্গলটা পরিষ্কার করতে দেখুন এই অস্ত্রগুলা লাগছে, দড়ি, ঝাড়ু, দা, আঁচড়া এগুলা নিয়ে আসছিলাম। এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে আনে সব রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন, এখানেও জঙ্গলের মতো হয়ে গেছে। আমরা প্রায় আনতে আনতে সকালে গিয়েছিলাম কাজ করতে, আর কাজ করে আসতে আসতে প্রায় 1:30টা বেজে গেছে। অনেকটা সময় লেগেছে কাজ করতে করতে। পাতা, চিংড়া সব আনা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ধন্যবাদ।